অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি রাধা রমন মদন মোহন অগগিরি ধারি অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি রাধর মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধ্বনি শুনি গো তোমারি ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে পাই যেন ঠাই হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল হরিবল হরিবল পার করে নিও গো আমার আধার জানি একা আমি বুঝি গো তোমার হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার পিতা ভাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা অগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নি ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে চরণে ভক্ত জনে পায় যেন ঠাই হাতে ধরে পার করে জয় গৌর হরিবল হরিবল দয়াল হাতে ধরে পার করে নিও গো আমার আধার যাবি একা যাবি খুঁজি গো তোমার হাতে ধরে পার করে নিও গো আমার দয়াল হাতে ধরে পার করে নিও গো আমার আর মা যমুনা আর গোবিন্দকে তার বক্ষ মাঝে নিয়ে গিয়ে জড়িয়ে ধরে আছে আর আর বসুদেব এদিকে ওদিকে চেয়ে দিচ্ছে তখন ভগবান আমার যমুনাকে বললেন শোনো যমুনা তোমায় আমি কথা দিচ্ছি আজ তুমি আমায় ছেড়ে দাও আমি তোমায় কথা দিচ্ছি আমি বৃন্দাবনে গিয়ে যত লীলা করব সবই তোমার তীরে এবং তীরে তার মধ্যে আর একটি লীলা করব
তোমার বক্ষ মাছে রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার বক্ষ মাছে সেই লীলাটির নাম হবে নৌকা বিলাস তাই ভগবান আমার প্রতিদিনের ন্যায় আজও গোষ্ঠী গমন করেছেন সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুবাসর নিয়ে গোষ্ঠী গমন করেছে। গোষ্ঠী গিয়ে নতুন নতুন খেলা খেলছে। খেলা খেলতে খেলতে যখন প্রীতি লাভ করেছে, খেলায় যখন জিতেছে, তখন সব সখাগণকে আলিঙ্গন দিচ্ছে। এরকম ভাবে আলিঙ্গন দিতে দিতে সর্বশেষে যখন সুবল সখার বদন দর্শন করেছে, তখন ভগবানের আমার রাধা বদন মনে হয়েছে। কারণ সুবল সখা ও রাধা রানী জেরতে তো ঘুরতে তো ভাই বোন, তাই দুজনের বদনে একই সাদৃশ্য। তাই সুবলের বদন দর্শন করে ভগবানের আমার রাধা বদন মনে হয়েছে। তাই বনের সমস্ত দায়িত্ব সুবলের হাতে দিলে, আর সুবলকে বলছে, ভাই সুবল, বনের সব দায়িত্ব তোমার হাতে দিলাম, তুমি সকলকে দেখে রেখো, আমি রাধা বদন দর্শন করে আসি। এবার বলছে